আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব পুঁই চিংড়ি। আজকে যেভাবে এই পুঁই চিংড়িটা রান্না করেছি, এভাবে রান্না করলে খুবই টেস্টি এবং মজাদার হয়। আর এই পুঁই চিংড়ি থাকলে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সহজভাবে আজকের এই পুঁই চিংড়ির রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়ে নেব। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়ে নেব কাঁচামরিচের ফালি। টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে কাঁচামরিচ। রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ। জিরার গুঁড়ো 1/2 চা চামচ। শুকনো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। হলুদ গুঁড়া 1/2 চা চামচ। তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। এখন এই পেঁয়াজ মরিচ একসাথে সুন্দর করে মেখে নেব। আজকের এই পুঁই চিংড়িটা আমি রান্না করব হাতে মেখে। হাতে মেখে পুঁই চিংড়ি রান্নাটা খুবই মজার হয়। সুন্দর করে পেঁয়াজ মরিচ সব মশলা একসাথে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়া। পুঁই শাকের সাথে মিষ্টি কুমড়া মিক্স করে দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা। এখন এই পুঁই শাকের ডাঁটা এবং মিষ্টি কুমড়া ভালো করে মেখে নেব। মিষ্টি কুমড়াটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ এই মিষ্টি কুমড়াটা একটু গলে গলে যাবে। পুঁই শাকের সাথে মিষ্টি কুমড়া মিশিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। তবে মিষ্টি কুমড়াটা বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। পুঁই শাকের ডাঁটা মিষ্টি কুমড়া মশলার সাথে একটু মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। রান্নার জন্য আমি এখানে ছোট চিংড়ি মাছ বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে সবকিছু একত্রে আবারও ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো ছোট মাছ অথবা বড় মাছ দিয়েও কিন্তু একইভাবে রান্না করে নেওয়া যাবে। এখন দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাকগুলো বেছে ঘুটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর শাকটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। শাক দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। পুঁই শাক বিভিন্নভাবেই রান্না করা যায়, আর পুঁই শাকটা যেভাবেই রান্না করা হোক খেতে খুবই ভালো লাগে। সবকিছু একত্রে মিলিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে আমি পুঁই শাকটা রান্না করে নেব। প্রথমে পানি দিচ্ছি না, একটু কষিয়ে নেব শাক, তারপরে পানি দেব। আজকের এই পুঁই চিংড়িটা একটু মাখো মাখো করে রান্না করব। এভাবে মাখো মাখো করে রান্না করলে খেতে ভালো লাগবে। আর এখানে যেহেতু মিষ্টি কুমড়া দিয়েছি, যার কারণে পুঁই শাকের টেস্টটা কিন্তু আরও খানিকটা বেড়ে যাবে। মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক রান্না করলে আসলেই খুবই মজার হয়। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে শাকটাকে একটু কষিয়ে নেব, যাতে সব মশলা শাকে মিশে যায়, মজে যায় শাকটা ভালো মতো। 3-4 মিনিট কষিয়ে নিয়েছি শাক। এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। অল্প মাখো মাখো ঝোল রাখবো, সেভাবেই পানি দিয়ে দিলাম। শাক একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে উপর নিচ করে, যাতে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর যে পানি দিয়েছি পানিটা টানিয়ে মাখো মাখো করে নেব। পুঁই চিংড়ি রান্না হয়ে গিয়েছে, আমি ঝোলটা টানিয়ে মাখো মাখো করে নিয়েছি। চাইলে ঝোলটা টানিয়ে একদম শুকনোও করে নেওয়া যায়, তবে এখানে একটু ভেজা ভেজা ঝোল রাখলে খেতে ভালো লাগবে। পুঁই চিংড়ি রান্না কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। সুস্বাদু এবং মজাদার এই পুঁই চিংড়িটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করি ভালো লেগেছে আজকের পুঁই চিংড়ি রান্না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।